নমস্কার বন্ধুরা, ডায়েরি অফ রূপা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, তো ভাবলাম দুপুরে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। আর এখন বাজে 11টা, তো কারণ দেরিও হয়ে গেছে রান্না বসাতে। তো যাই হোক, দেরি হোক যাই হোক, বেশি কিছুও করব না। আর আজকে ভোলা মাছ আর চিংড়ি মাছ এনেছিলাম, তো এতবেলা ভোলা মাছটাই করব। তো ভোলা মাছের আর সর্ষে ঝাল করব, আর আলু ভাতে আর কুঁদরি ভাজা, এই তিনটে জিনিসই করব। তারপর দেখো আমি এখানে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আর পোস্তটা এখানে দিয়ে দেব। তো পেঁয়াজটা হালকা হয়েছে, তারপর পোস্তটা দিয়ে আবার একটু হালকা করে ভেজে নেব। তো দেখো একবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো তারপর এটাকে আমি নামিয়ে নেব। আর কুঁদরিটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, আপনাদের দেখানো হয়নি। তো এটা নামানোর পরে আমি ওই পোস্ততেই আবার কুঁদরি দিয়ে দেবো। আর পোস্তটা এতই ফাটতেছে যে পুরো কড়া দেখুন পুরো পোস্ততে ভরে গেছে। যাই হোক, তারপরে পেঁয়াজগুলো আমি নামিয়ে নিলাম। তো নেওয়ার পরে তারপর দেখো কুঁদরিগুলো আমি দিয়ে দিলাম। তো কুঁদরিটাও হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি ওটা নামিয়ে নেব। তো নামানোগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে না। তো যাই হোক, তারপর দেখো কুঁদরিটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে তারপর কুঁদরিটাও আবার আমি নামিয়ে নেব। তো নামানোর পরে আবার তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে মাছগুলো একে একে করে দিয়ে দিলাম। তো দেখো তারপর মাছগুলোকেও এক এক করে ভেজে নেব। তো তারপরে বলুন, তো সকাল থেকে ডেলি বৃষ্টি বৃষ্টি, যেন আর ভালো লাগছে না। তো কোথাও বেরোতেও পারছি না, কারণ বাজার করে নিয়ে আসবো বা কিছু করব, তো তাও হচ্ছে না। তো যাই হোক, তো কাল রবিবার, তো কাল রবিবারে দেখি একটু বাজার করে নিয়ে আসবো। তো তারপর দেখো এখানে মাছগুলো হালকা পুরো ভেজে তারপর একটু আবার ভালো করে ভেজে নিয়েছি। এবার একে একে করে নামিয়ে নেব। তো এটার আমি মশলা করেছিলাম, আপনাদের বলি। এখানে সর্ষে আর হচ্ছে একটুখানি পেঁয়াজ আর শুকনো লঙ্কা, একটু কেন প্রায় পরিমাণ মতো যতটাই লাগবে ততটাই দিয়েছি। তারপর দেখো এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে মশলাটা একটু কম খাটে। মানে দেখতেই তো পাচ্ছেন এমনভাবে মশলাগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো হলুদ দিলে একটু কম হয়। তো তারপর দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এটা দেখো প্রায় হয়ে এসছে। তারপর ওই যে মশলার জলটা দেখিয়েছিলাম, তো ওই মশলার জলটা দিয়ে দিলাম। তারপরে আর একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ ডাল করব না। তো মশলাটা বেশি গাঢ়ও করব না, বেশি পাতলাও করব না, মিডিয়ামভাবে রেখে ওটা নামিয়ে নেব। আর তারপর দেখো এই ঝোলটা ফুটে এলে তারপরে আমি এতে একে একে মাছ দিয়ে দেবো। কারণ মাছগুলো দেখো আমি এরকমই করি, যে কেউ হয়তো ঝোলটা ফুটানোর পর মাছ দেয়, কিন্তু আমি হালকা ঝোলটা ফুটে গেলে এতে আমি মাছগুলো দিয়ে দেবো। কারণ ধরো মাছ হয়তো বেশি ভাজা হয়ে গেছে, তো তার কারণে হয়তো আপনি এখন যদি দিয়ে আবার ঢাকা দিয়ে দেন তবু মাছগুলো নরম হয়ে যাবে। সেই কারণে আমি একটু হালকা ফুটিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। তো দেখো তারপর আমাদের দেখানো হয়নি ঢাকনা চাপা। তো মাছগুলো আমি দেখো দিয়ে দিলাম। তো দিয়ে একটু উল্টিয়ে তারপরে এটাকে আবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব। দেখুন তারপর আমি দিয়েছি ঢাকনা চাপা, খেয়াল ছিল না। তারপরে দেখো আবার ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখো প্রায় হয়েই এসছে, একে আর বেশি আর গাঢ় করবো না। তো এভাবেই মাছগুলো একবার এপিট ওপিট করে একটু উল্টিয়ে নিই, যাতে মশলাগুলো একটু ঢুকে যায় মাছের ভিতরে। তো তারপরে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর তখন তো মশলাতে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো ওখানে আমার হয়েই গেছে, আপনাদের দেখায়। আর এটা আমি লেবু দিয়েছি, কারণ লেবুটা ভিজেছিল, তো তাই কালারটা ওরকম হয়ে গেছে। দেখুন এখানে আলু মাখা, কুঁদরি ভাজা, সকালের একটু সব রকম দিয়ে সবজি ছিল, আর এই হচ্ছে মাছ। তো এখানেই আমার ভিডিওটা আমি শেষ করলাম। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইবার করবে। তো ধন্যবাদ বন্ধুরা।